হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সামিয়াস কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে তৈরি করব পটলের তরকারি। অনেকেই পটলের তরকারি খেতে পছন্দ করে না, তো আপনারা যদি এইভাবে ট্রাই করেন আশা করছি আপনাদের পছন্দ হবে। বিশেষ করে তো পটলের তরকারি আমারও বেশি পছন্দ না, তো এইভাবে রান্না করলে আমারও ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যারা পছন্দ করে না পটলের তরকারি এইভাবে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। তো প্রথমে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ঘুরিয়ে ফিরিয়ে এক পাশ ভেজে নিব। তো এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এখন মাছ ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্নাটা করতে পারেন, খুবই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি, বড় সাইজ করে। তো এইভাবে কাটলে তরকারির স্বাদটা আর একটু ভালো লাগে। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ কালার হওয়ার জন্য। আপনারা চাইলে আলুগুলো আলাদা একটা বলে নিয়ে হলুদ আর লবণ মিশিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এইভাবেই দিয়ে দিয়েছি। তো এখন আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো একটা কালার চলে আসবে, একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। মাংসতে যেরকম একটা ব্রাউন কালার করে ভেজে নেই, এরকম ভেজে নিয়েছি। তো এখন উঠিয়ে নিচ্ছি। এখন ভেজে নিব আমি পটলগুলো একটা বলে হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছি 5 মিনিটের মতো। এখন এগুলো ভেজে নিব। তো দেখতে পারতেছেন কিভাবে কেটেছি। একটাকে যেটা বেশি বড় সেটাকে আমি 3 পিস করেছি, আর যেটা বেশি ছোট এটাকে আমি 2 পিস করেছি। এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। তো এগুলো এখন ভেজে নিব। তো সবগুলো একটা কড়াইতে জায়গা হবে না, অর্ধেকগুলো দিয়ে দিয়েছি। তো বাকি অর্ধেক পরের বার দিব। তো এইভাবে করে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। তো কালার চলে আসছে, এখন উঠিয়ে নিব। এবার এগুলো উঠিয়ে বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো বাকিগুলো এইভাবে ভেজে নিব। আর সব সময় পটল আর বেগুন এইভাবে ভেজে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আরও একটা কথা, পটল আর বেগুন ম্যারিনেট করে রাখলে তেল কম লাগে। আপনারা যদি হলুদ আর লবণ সাথে একটু তেল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট বা 20 মিনিট রেখে দেন, তাহলে কিন্তু ভাজার সময় তেলটা কম লাগবে। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 2টা পেঁয়াজ মাঝারি সাইজের। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন। এইখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর না হয় ততক্ষণ কষিয়ে নিব। এবার শুকনো মশলাগুলো দেওয়ার জন্য পানি দিয়ে দিব, না হয় পুড়ে যাবে। তো এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। তেল আর মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার পর তেলটা উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে দিয়ে দিব আলুগুলো। তো আলুগুলো প্রথমে দিব, আলু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। ভাজার মধ্যে আরও 50% সিদ্ধ করতে হবে, সেই জন্য আলুগুলো আগে দিতে হবে। তো আলুগুলো দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে বাকি সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো ঢেকে দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব, আর একটু পরপর নেড়ে দিব, না হয় নিচে লেগে যাবে। তো 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পটলগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। এর বেশি কষাবো না, কারণ পটলগুলো ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর বেশি নাড়াচাড়া করলে এটা গলে যাবে বা নরম হয়ে যাবে। তো এখন কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব ঝোল, পানি দিয়ে দিচ্ছি। তো আমি 2 কাপের মতো পানি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে ঝোল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে তরকারির স্বাদ থাকবে না। তো আমি অল্প ঝোল দিচ্ছি, এটা জাল করে আরও কমে যাবে। তো এই ঝোলটা বললো ফুটলে আমি মাছটা দিয়ে দিব। তরকারিটা বললো ফুটেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিব মাছগুলো দিয়ে 2-একটা নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ জাল করে নিব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর তো দেখুন কতটা লোভনীয় লাগছে, কত সুন্দর লাগছে।
আর দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমন সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এত সুস্বাদু। একবার খেলে বারবার এইভাবেই রান্না করবেন পটল তরকারি। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।